তাহলে এখন আমাকে অনুরোধ করা হয়েছে যে x এর স্কোয়ার রুট বা x এর বর্গমূলের ডেরিভেটিভ প্রমাণ করার জন্য। তো আমি চিন্তা করলাম যে আমি তাড়াতাড়ি একটি ভিডিও করব এবং যেখানে x এর স্কোয়ার রুটের ডেরিভেটিভ প্রমাণ করব। তো আমরা ডেরিভেটিভের সংজ্ঞা থেকে জানি যে ডেরিভেটিভ রুট ওভার এক্স বা x এর বর্গমূলের জন্য এটা সমান হচ্ছে, আচ্ছা আমি এখানে রংটা পাল্টে নেই একটু ভিন্নতা আনার জন্য। তো এটা সমান হলো লিমিট বা সীমা যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হচ্ছে, এবং তুমি জানো যে অনেকে এখানে এইচ ব্যবহার করে বা ডি ব্যবহার করে। তো আমি এখানে ডেল্টা এক্স ব্যবহার করেছি। তাহলে এক্স এর পরিবর্তন জিরোর নিকটবর্তী হচ্ছে। তো এখানে আমরা লিখবো এফ অফ এক্স যোগ ডেল্টা এক্স। তো তার মানে হবে যে স্কোয়ার রুট এক্স যোগ ডেল্টা এক্স বিয়োগ এফ অফ এক্স, তার মানে স্কোয়ার রুট এক্স, এবং এই পুরোটা ভাগ এক্স এর পরিবর্তন অর্থাৎ ডেল্টা এক্স। ঠিক এখন যখন আমি এটা দেখি এটা বেশি সহজভাবে বোঝা যায় না, তো আমি কিছু একটা করে এটাকে অর্থপূর্ণ করে বানাবো যেন এটা বোঝা যায়। তো আমি এই ভগ্নাংশকে গুণ করব, এর লব এবং হরকে অনুবন্ধী হর দ্বারা গুণ করব। তো এর মানে আমি কি বুঝলাম, আচ্ছা আমি এটা আবার লিখছি। তো আমাদের সীমা যখন ডেল্টা এক্স জিরোর কাছাকাছি হচ্ছে, তো আমি শুধু এটাই আবার লিখছি যে স্কোয়ার রুট এক্স যোগ ডেল্টা এক্স বিয়োগ স্কোয়ার রুট এক্স, এবং এই পুরোটা ভাগ ডেল্টা এক্স। তো আমি এখন গুণ করব, আচ্ছা রংটি পরিবর্তন করে নিই। তো গুণ স্কোয়ার রুট এক্স যোগ ডেল্টা এক্স যোগ স্কোয়ার রুট এক্স, এবং এই পুরোটা ভাগ স্কোয়ার রুট এক্স যোগ ডেল্টা এক্স যোগ স্কোয়ার রুট এক্স। এটা হবে শুধু 1, এবং তাহলে আমরা অবশ্যই একে গুণ করতে পারি যদি আমরা অনুমান করি যে এক্স এবং ডেল্টা এক্স উভয়ই জিরো নয়। তো এটি একটি নির্দিষ্ট সংখ্যা এবং এটা আমরা করতে পারবো। তো এটা হচ্ছে 1/1, এবং একে আমরা এই সমীকরণে গুণ করছি। তাহলে আমরা পাই যে লিমিট বা সীমা যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হচ্ছে, তো এটা হলো এ বিয়োগ বি গুণ এ যোগ বি, এবং এটা সমান হয় এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার। তো তাহলে এটা হচ্ছে আমার a যোগ b এবং এটা হচ্ছে a বিয়োগ b। তাহলে a স্কোয়ার কি হবে, তার মানে এটার স্কোয়ার কি হবে অথবা এটার স্কোয়ার, তো এই দুটো আসলে একই। তো এটা হবে x যোগ ডেল্টা x, এবং এখানে আমাদের b স্কোয়ার কি হবে, এখানে আমাদের b হচ্ছে এই রুট ওভার x, তার মানে b স্কোয়ার হবে আমাদের এই সমীকরণের জন্য বিয়োগ শুধু x, এবং নিচে আমাদের হবে যে ডেল্টা x গুণ স্কোয়ার রুট এক্স যোগ ডেল্টা এক্স যোগ স্কোয়ার রুট এক্স, এবং দেখি যে এটাকে কোনোভাবে আরো সরল করা যায় কিনা। তো প্রথমে আমাদের আছে একটি এক্স এবং বিয়োগ এক্স, তো এই দুটি কাটাকাটি চলে যায়। তারপর আমাদের লবে আছে একটি ডেল্টা এক্স আর হরে আর একটি ডেল্টা এক্স, তো এই দুটো কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকে 1/1। তাহলে এটা সমান হবে যে লিমিট, এবং আমি এখানে ছোট করে লিখি কারণ আমার জায়গা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো লিমিট যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হয় 1 ভাগ, এবং এখানে আমরা অনুমান করছি যে ডেল্টা এক্স আসলে আমরা জানি যে এটা জিরো নয়, এটা জিরোর নিকটবর্তী হচ্ছে। তো আমরা পাবো যে স্কোয়ার রুট এক্স যোগ ডেল্টা এক্স যোগ স্কোয়ার রুট এক্স, এবং এখন আমরা এই সীমা বা লিমিট লিখতে পারি যেটা জিরোর নিকটবর্তী হচ্ছে, অর্থাৎ আমরা ডেল্টা এক্স কে জিরো লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 1 ভাগ স্কোয়ার রুট এক্স, এবং ডেল্টা এক্স এখানে জিরো অর্থাৎ আমরা পুরোপুরি জিরোতে চলে এসেছি। তো ডেল্টা এক্স জিরো, তার মানে এটা না লিখলেও হয়, যোগ স্কোয়ার রুট এক্স, তার মানে এটা সমান আমরা লিখতে পারি যে 1 ভাগ 2 গুণ স্কোয়ার রুট অফ এক্স, এবং এটা সমান লিখতে পারি যে 1 ভাগ 2 গুণ এক্স পাওয়ার নেগেটিভ হাফ অথবা নেগেটিভ 1 ভাগ 2। আমরা এইমাত্র প্রমাণ করলাম যে স্কোয়ার রুট এক্স অথবা এক্স পাওয়ার 1 ভাগ 2 এর ডেরিভেটিভ নিলে আমরা পাই যে 1 ভাগ 2 গুণ এক্স পাওয়ার নেগেটিভ 1 ভাগ 2। তো এটা সাধারণ ধর্মের সাথে মিলে যায়। তো আমাদের সাধারণ ধর্ম বলে যে ডেরিভেটিভ এ অথবা আচ্ছা এক্স পাওয়ার এন সমান হলো এন গুণ এক্স পাওয়ার এন বিয়োগ 1, এমনকি এই ক্ষেত্রেও যেখানে n ছিল 1 ভাগ 2। তো আশা করা যায় এটি সন্তুষ্টজনক ছিল, এবং আমি সব ভগ্নাংশের জন্য এখনো প্রমাণ করিনি। তো এটা হলো শুধু একটি শুরু, এবং এটি হলো সাধারণ প্রমাণ যা তুমি দেখবে যে স্কোয়ার রুট এক্স এর ক্ষেত্রে
তো আশা করি এটার প্রমাণ জটিল হয়নি।